যে কোনো বিষয় পড়তে গেলেই আমাদের কিন্তু তার সিলেবাসটা সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া থাকা প্রয়োজন। না হলে কি পড়ছি, কেন পড়ছি, কিভাবে পড়তে হবে এই সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় না এবং আলটিমেটলি রেজাল্টটা খারাপ হয়। তাই সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিলেবাস সম্পর্কে ধারণা। আজকে আমরা কথা বলবো, যেহেতু নতুন বছর শুরু হয়েছে, নতুন সেশন শুরু হয়েছে, মাধ্যমিক 2027 যারা দেবে তাদের ইংলিশ সিলেবাস নিয়ে কথা বলবো আজকে। ইংলিশ আমরা জানি যে মাধ্যমিকে 90 + 10 = 100। এটা 10 থাকছে কিসে? প্রজেক্টে। প্রজেক্টে আমাদের থেকে যাচ্ছে 10 মার্ক। আর এই যে 90 মার্কস এটা থাকছে রিটেনে। এটাকে যদি আমরা সেভাবে ফলো করি তাহলে দেখতে পাবো সিন থাকছে 20, আনসিন থাকছে 20, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকছে 20। আর সবচেয়ে যেটা ওয়েটেজ বেশি থাকছে সেখানে থাকছে আমার রাইটিং 30। রাইটিংয়ে থাকছে কি 30 মার্কস। প্রথমে আসি সিন। আমাদের একটা পাঠ্য বই দেয়া হয়েছে পর্ষদ থেকে, সেখান থেকে সিন থাকে। বেশিরভাগ সময় দেখা যায় গদ্য বা স্টোরি থেকে 12 মার্ক, পোয়েম থেকে 8 মার্ক। এটা কখনো 10 হয়, পরিবর্তনও হতে পারে, কিন্তু মেইনলি এরকম ভাগেই থাকে। আমাদের গল্পগুলো পড়তে হবে এবং কবিতাগুলো ভালো করে পড়তে হবে। সমস্যাটা হয় কবিতার ক্ষেত্রে, কবিতাটার প্রশ্নগুলো যেহেতু নিজে থেকে লিখতে হয়, তার জন্য কবিতাগুলোকে ভালো করে যদি আমরা প্রথম থেকে পড়ি তাহলে অসুবিধা হবে না। এবং আমাদের এই চ্যানেলেই আমরা পরবর্তী দিন থেকে শুরু করব ইংলিশের ধারাবাহিক ক্লাস 9 এবং ক্লাস 10-এর। সেই ক্লাসগুলোর রুটিন পরে তোমাদের দিয়ে দেওয়া হবে এবং সেই জন্য তোমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এখান থেকে আমরা সিনে পেয়ে যাচ্ছি 12 + 8। আনসিনে পাচ্ছি তোমাদের এমসিকিউ। এক্ষেত্রেও কোশ্চেন হবে এমসিকিউ, এসএকিউ আর ট্রু ফলস, এইভাবে কিন্তু এখানে থাকবে। এক্ষেত্রেও এমসিকিউ, এসএকিউ এবং ট্রু ফলস থাকবে। এখানেও 20 থাকবে। গ্রামারে আমাদের প্রতিটা থেকে 3টে থাকবে তোমার ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, ক্লজ, তারপরে চেঞ্জ অফ সেন্টেন্স, এটা থেকে ওটা, এভাবে সমগ্র গ্রামাটিক্যাল যেগুলো করতে হয় সেখান থেকে তোমার থাকছে 3টে প্রশ্ন। ডু অ্যাজ ডাইরেক্টেড হিসেবে 3 থাকবে। আর্টিকেল, প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে থাকবে 3, এখান থেকে 3, এখান থেকে 3। তারপরে চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব থাকবে 3। ফ্রেজাল ভার্ব থেকে থাকবে 3। কত হলো? 3 × 4 = 12। 8 নম্বর থাকছে ভোকাবুলারি। ভোকাবুলারি কিভাবে আসবে? 4টে শব্দ দেবে, 4 × 2। সেই শব্দের মানে আমাকে আনসিন থেকে
আনসিন থেকে খুঁজে বের করতে হবে, আনসিন থেকে খুঁজে বের করতে হবে। 4টে শব্দের মানে আনসিন থেকে খুঁজে বের করতে পারলেই 4 গুণ 2। ফ্রেজাল ভার্ব একটু প্র্যাকটিস করলে, টেস্ট পেপার প্র্যাকটিস করলেই সলভ হয়ে যাবে। আর্টিকেল প্রিপারেশন, গ্রামাটিক্যাল আমাদের পার্ট রয়েছে, ভিডিও রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। ভয়েস চেঞ্জ হয়ে গেছে, আমাদের টেন্স হয়ে গেছে। এরপরে সামনের সপ্তাহ থেকে আমরা ন্যারেশন ধরব। আর থাকছে তোমার রাইটিং। রাইটিংয়ে 30 সবচেয়ে ওয়েটেজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মাধ্যমিক ইংলিশের। এটা তোমাকে খুব মনোযোগ দিয়ে এবং ভালোভাবে কিন্তু পড়তে হবে। এখানে তোমার থাকছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যেই বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি থাকবে। তারপরে থাকবে কি লেটার রাইটিং, লেটার রাইটিং, লেটার রাইটিং থাকছে। এখানে এডিটোরিয়াল লেটার আসে, পার্সোনাল লেটার, অফিসিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার থাকে, পার্সোনাল থাকে। আর কি থাকবে স্টোরি রাইটিং থাকে, স্টোরি রাইটিং থাকছে। তারপরে থাকছে কি নোটিশ রাইটিং, নোটিশ রাইটিং। তারপরে থাকছে কি রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিং। তারপরে থাকছে প্রসেসিং, প্রসেসিং। আর থাকে কি ডায়েরি রাইটিং। আগে অনেকে দিত, এখন সচরাচর দেয় না, তাও আমাদের দেখতে হবে একটু। ডায়েরি রাইটিং, ডায়েরি রাইটিং। তো মূলত এগুলোই কিন্তু তোমাদের রাইটিং সেকশনের মধ্যে থাকছে এবং এই জিনিসটাকে তোমাকে ফলো করতে হবে। এই জিনিসটা, এই যে সিলেবাসের কথা বলা হলো, সিলেবাস অ্যান্ড নাম্বার প্যাটার্ন, নাম্বার প্যাটার্ন, এটা কিন্তু ভালো করে ফলো করতে হবে। এবং যদি তুমি এটাকে মাথায় নিয়ে নাও, এটাকে গেঁথে নাও এবং সেই অনুযায়ী তোমার প্রস্তুতিটা চালাতে থাকো, তাহলে দেখবে মাধ্যমিকে 2027-এ একটা ভালো স্কোর, ভালো স্কোর মানে কি হাই স্কোর তুমি করতে পারছো খুবই সহজে, সামান্য প্রচেষ্টার মাধ্যমেই। তাই চলো শুরু করি একসঙ্গে 2027-এর মাধ্যমিক প্রস্তুতি। আশা করতে পারছি নেক্সট উইক থেকে আমি তোমাদের এই চ্যানেলে অমিতের টিউশন, অমিত এর টিউশন 2 ক্লাস, 2 ক্লাস দেওয়া হবে ইন এ উইক। সপ্তাহে 2 ক্লাস ইংলিশের, যেখানে আমরা ইংলিশ টেক্সটের রিডিং পড়া থেকে শুরু করে সমস্ত কোশ্চেন অ্যান্সার কিভাবে সলভ করতে হয় সমস্তগুলো স্টেপ বাই স্টেপ শিখব। চলো তাহলে শুরু করি আমাদের পড়াশোনার যাত্রা। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।